আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তা আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা জানেন কেন কথা বলছি। আপনি একটু বলবেন যে আপনার চোখে কি হয়েছিল এবং কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন? আমার চোখের বাম চোখে আঘাতজনিত কারণে এটা রেটিনার সমস্যা হয়। ১ম এ ছানি পড়ে, পরে রেটিনার সমস্যা হয়। দ্বিতীয়ত আ হঠাৎ করে আবার ডান চোখেও একই সমস্যা হয়, রেটিনাটা ছিঁড়ে যায়। কিন্তু বাম চোখে তো আপনার চোখ মনে হয় নাই, মানে পড়ে গেছে নাকি? চোখটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে তো গেছে। কতদিন আগে এটা বাম চোখে? এটা ১০ বছরের মতো ১০ হবে। বছর আগে চোখে কিসের আঘাত পেয়েছিলেন? হাতের আঙ্গুলের। হাতের আঙুলের আঘাত। জি। তারপরে চোখে চিকিৎসা করা হয়েছিল। হ্যাঁ, চিকিৎসা করা হয়েছিল পর্দা কিন্তু ছিঁড়ে গিয়েছিল? পর্দা ছিঁড়ে গেছিল। পরে অপারেশন করা হয়েছিল? না, অপারেশন করা হয়নি। কেন করা হয় নাই? তখন অপারেশনটা বোধহয় অ্যাভেলেবেল ছিল না। তখন আর আমি ডাক্তার ডাক্তার মানে বুঝতে ডাক্তার পারেন নাই কোথায় জি, যেতে হবে। কোথায় যেতে হবে। এই চোখে কতদিন আগে ছিঁড়ে গেল? এর চোখে ছিঁড়ে গেল প্রায় ৪ মাস আগে। ৪ মাস আগে। তারপর ঢাকা শহর আসলাম। ঢাকায় এসে আমার বাসা কুড়িগ্রাম জেলা, উলিপুর উপজেলা। হুম। তো ঢাকায় এসে খোঁজখবর নিলাম যে কোথায় করা যায়। তারপরে তারপর আমার কাছে জি, আসলেন। জি আপনার সঙ্গে আপনি অপারেশন কবে করেছি বলেন তো? অপারেশন করেছি গতকালকে। গতকালকে। জি। অপারেশনের পরে এবং অপারেশনের আগের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছেন? স্যার, অপারেশনের আগে আমি কিছু দেখতাম না। আমার হাতের আঙ্গুল আমি দেখতাম না। আমার ভাতের প্লেটে কী ছিল সেটা আমি দেখতেন না। আলহামদুলিল্লাহ আজকে আমি আ দেখতে পাই, সবাইকে চিনতে পারি। চিনতে পারছেন হ্যাঁ, একদিনের মধ্যে? একদিনের মধ্যে। আপনি কিন্তু অপারেশন ২ টা করা হয়েছিল একসাথে। জি, রেটিনা এবং চোখের লেন্স। লেন্স সানির যেটা। এবং আপনার চোখে অপারেশনের ৪ মাস ধরে যেহেতু রেটিনা ছিঁড়া ছিল, রেটিনার জি। কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে। বাকি যে অংশটা আছে সেই অংশটা আমরা সুন্দর করে জোড়া লাগিয়ে ভিতর তেল দিয়ে দিয়েছি, সাথে ছানি অপারেশনটা করে দিয়েছি। জি। তো এই ধরনের অপারেশন আমরা সাধারণত অনেকে দেরিতে করি। হ্যাঁ? যদিও আপনার ৪ মাস হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এই ধরনের অপারেশন যত দ্রুত করা যায় তত রেজাল্টটা আরো হয়তোবা ভালো ভালো আসতো। হয় আসলে। আপনি কিছু বলবেন আঙ্কেল? হ্যাঁ, আমরা শুনেছি বাইরে। এটা কাছে নিয়ে বলেন তাহলে হবে। এটা একটু কাছে নিয়ে বলেন। আমরা বাইরে খোঁজ খবর নিছি, জি। শুনেছি যে ডক্টর মমিনুল হক স্যার ভালো। বললেন। ওনার কাছে আসলাম, আসি ওনার শরণাপন্ন হয়। উনি বললো, পরামর্শ দিল যত তাড়াতাড়ি সম্ভব এটা অপারেশন করলে ভালো হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে গতকালটাই অপারেশন করাছি। আচ্ছা, অপারেশন করার পর আপনি কি সন্তুষ্ট ওনার চলাফেরায়? আপনি তো তাকে সাথে নিয়ে আসছিলেন। আমি তাকে সাথে নিয়ে আসছি, বেশ মানে ওর কুড়িগ্রাম থেকে নিয়ে আসছি। সবসময় হাত ধরেই তাকে মানে চলাফেরা করতে হয়েছিল। এখন আর সে মানে অতটা লাগে না, মোটামুটিভাবে সে একটু কাছাকাছি বাসার সব কিছু দেখাশোনা করে চলতে পারতেছে। এবং এটা একদিনের মধ্যে যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস এই যে অপারেশন করার পরে হয়তো বা ১-২ সপ্তাহ ৩ সপ্তাহ কিংবা ১ মাসের মধ্যে ধীরে ধীরে দৃষ্টিগুলা আরও বাড়বে। মেইনলি হয়েছে যে আপনার চোখের পর্দাটা ছিঁড়ে গেছে ৪ মাস ধরে। এই ৪ মাস ধরে যে পর্দাগুলো ছিঁড়ে ছিল সেই জায়গাগুলোর কোষগুলাতে আমাদের ব্লাড সার্কুলেশন যায় নাই, মানে রক্ত চলাচল হতে পারে নাই। রক্তের মাধ্যমে অক্সিজেন যায়, অক্সিজেন যেগুলো ওই কোষগুলো পায় নাই, ওই কোষগুলো ড্যামেজ হয়ে গেছে। এখন চোখে পর্দাটা আমরা জোড়া লাগাই দিচ্ছি, জোড়া লাগানোর পরে তেল দেওয়া আছে, যার কারণে কিছু কিছু রেটিনা আবার কাজ করা শুরু করেছে, ওই জায়গায় রক্ত চলাচল আবার শুরু হয়েছে। একদিনের মধ্যে ওই কোষগুলা সাধারণত ওইভাবে রিজেনারেট হয় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোষ কখনোই আর তৈরি হয় না। কিছু কিছু যারা অল্প নষ্ট হয়েছে তারা একটু একটু করে কাজ করার ক্ষমতা পায়। যদি তার ডায়াবেটিস প্রেশার যদি না থাকে তাহলে আরও সহজেই এটাকে অ্যাক্টিভেট করার সহজ হয়ে যায়। আমরা অনেক সময় ভুলে যাই যে রোগীরা কী করে, অপারেশনের পরে দৃষ্টি অনেকের আসে না। ওনার যেমন অপারেশন করে ভালো আসছে, অনেকে এই অপারেশন করার পরও ভালো দেখে না। তাদের কারণ হচ্ছিল আমাদের চোখের পিছনে আরেকটা জায়গা আছে যেটা চোখ থেকে ব্রেনকে সিগন্যাল পাঠায়, এটাকে বলে আমরা নার্ভ, অপটিক নার্ভ। ওই নার্ভগুলো যদি ড্যামেজ হয়ে থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে রেটিনা সুন্দর কাজ করছে কিন্তু ছবি তৈরি করতে পারছে কিন্তু সাপ্লাই দিতে পারছে না ব্রেনকে। এই জিনিসটা অনেক সময় রোগীরা বুঝতে চায় না, রোগীরা আশা করে থাকে হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেকে বলবে যে ডাক্তার সাহেবের কাছে অপারেশন করলে আসলে হয়তো ভালো হবে, কিন্তু এখানে কিন্তু সবাই ভালো হবে এই চিন্তা করে না। মানে আমি এই ভিডিওটা করতেছি হচ্ছিল রোগীদের সচেতনতার জন্য, সচেতন করার জন্য। এটা যে আপনি ৪ মাস পরে এসেছেন, এই অপারেশনটা যদি আরো ২ মাস আগে ২ মাস আগে কিংবা ১ মাসের মধ্যে করা যেত,
রেজাল্টটা অনেক ভালো হতো। যেমন উনাকে বলেছে এই চোখে আঘাত পেয়েছে এবং অন্য চোখে এত বছর পরে 10 বছর পরে চোখটা ড্যামেজ হয়েছে এবং এই চোখে কিন্তু একটু রিয়াকশন ছিল। আমরা এক চোখে আঘাতের জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং আঘাতের জন্য অন্য চোখে যখন সমস্যা হয় এই ধরনের একটা কন্ডিশন বলে আমরা সিম্প্যাথিক অপথ্যালমাইটিস বলি। জি আমরা অনেক সময় দেখেছি যে অনেকের চোখে ওই বকেট ঠোকা লাগে কিংবা কোনো লাঠি বাড়ি খাচ্ছে, এই ধরনের সিচুয়েশন হয়। আপনি দেখেছেন না বকেট ঠোকা এরকম? সাধারণত গ্রাম অঞ্চলে কাজ করতে এসে যায়, যেমন আমার চোখে খড় দিয়ে গুঁতে লাগছে, আপনি চোখে খাদ দেবে, তখন তো ওইটা চিকিৎসা করতে হয় নাই, তো ওই সময় হয় নাই এইটা। কিন্তু এইসব ক্ষেত্রে এক চোখে আঘাত পেলে অন্য চোখেও অনেক সময় 10 বছর হোক 20 বছর হোক, এমনও আছে 55 বছর বয়স পরেও অন্য চোখে আসতে পারে। এই ধরনের সমস্যা আমরা পেয়েছি। সুতরাং এই ক্ষেত্রে দুইটা জিনিস মানুষের জানতে হবে। আমরা অপারেশন করলেই সবসময় দৃষ্টি ভালো আসবে এটা মানে মেনে নেওয়া যাবে না, এটা চিন্তা করা যাবে না। অপারেশনের পরে চোখের রেটিনা এবং চোখের ভিতরে যে অপটিক নার্ভ, যে ব্রেনকে পাঠানো যে সিগন্যাল জায়গাগুলো, সেটা যদি সতেজ থাকে তাহলে দৃষ্টি ভালো হওয়ার, উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। কিংবা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে অপারেশন করতে অনেক দেরি করে ফেলি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিতে নিতে সময় নিয়ে থাকি, তারা সেটা করা যাবে না। যত তাড়াতাড়ি রেটিনা ডাক্তারের পরামর্শে অপারেশন করা যায় চোখের রেজাল্টটা অনেক সময় ভালো মঙ্গল আসবে। এই ক্ষেত্রে যেমন ওনার ডায়াবেটিস আছে নাকি? হ্যাঁ, ডায়াবেটিস আছে। ডায়াবেটিস রোগীদের রেজাল্টটা আরও দেরিতে আসে এই কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকা না দেখে রেজাল্টটা ভালো আসতে চায় না। সেই জন্য যারা ডায়াবেটিস আছে তাদেরকেও আপনাদের মাথায় রাখতে হবে, ডায়াবেটিসের নিয়ন্ত্রণ রাখতে হবে। ওনার এখন দুইটা কাজ, চোখে আঘাত পাওয়া যাবে না, আর ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ থাকে ওনার এই ডান চোখের দৃষ্টি, আমার বিশ্বাস আল্লাহর অশেষ রহমতে তার দৃষ্টি অনেক বাড়বে। আমরা এটা আশা করি। আপনি কিছু আর বলবেন? না, আসলে আমি যা বলবো তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কখনোই আশা করিনি যে আমি এই চোখে দেখতে পাবো। আচ্ছা, আমি দেখতে পাবো এইটা আমি আশা করিনি। আর এখন আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকর, আপনার কাছে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। আপনাকে আপনাকে ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।